ঠাকুর শ্রী রামকৃষ্ণের ১৯০তম জন্মতিথি উপলক্ষে ভিড় উপচে পড়ল কামারপুকুর রামকৃষ্ণ মঠে। স্থানীয় মানুষজনের পাশাপাশি এদিন দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে। এমনকি রাজ্যের বাইরে থেকেও বহু মানুষ এদিন শ্রী রামকৃষ্ণের দর্শনে আসেন। এই উপলক্ষে শনিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা কামারপুকুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এছাড়াও মঠে ৩ দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুজো পাঠ ছাড়াও নাচ গান ধর্মালোচনা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন মঠের অধ্যক্ষ মহারাজ স্বামী লোকতরনন্দজি। এছাড়াও শ্রী রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে কামারপুকুর মেলাতলা মাঠে এক পক্ষকাল ব্যাপী মেলারও এদিন সূচনা হয়। सामने तका सामने तका राजा আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ১৯০তম জন্মতিথি, সেই উপলক্ষে আমরা রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন কামারপুকুরে বিশেষভাবে আমরা তার এই জন্মতিথি উদযাপন করছি। আমাদের আজকে থেকে শুরু হলো ৩ দিনের প্রোগ্রাম। এই ৩ দিনের প্রোগ্রামের মধ্যে আজ সকালবেলা 4:30টার সময় মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে। তারপর বেদ পাঠ, গীতা পাঠ,
অন্যান্য স্তব পাঠ হয়েছে। তারপরে আমরা শ্রীরামকৃষ্ণ দেবের যে ঘর আছে সেই ঘরকে পরিক্রমা করে আমরা উষা কীর্তন করেছি। তারপরে আমরা 7:30টার সময় আমাদের এখানে একটি বিশাল শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা, এই এলাকায় যত স্কুল আছে সব স্কুল থেকে ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা, ভক্তবৃন্দ ছিলেন, গ্রামবাসী বৃন্দ ছিলেন, এখানে যত ক্লাব আছে সেই ক্লাব থেকে তারা তাদের সদস্য বৃন্দা ছিলেন, এবং বিদেশ থেকেও কিছু মানুষ এসেছেন, লন্ডন থেকে এসেছেন, আমেরিকা থেকে এসেছেন, তারাও কিছু ভক্তরা এই শোভাযাত্রার মধ্যে অংশগ্রহণ করেছিলেন। আর আমাদের স্থানীয় যিনি এমপি ম্যাডাম মিতালি বাগ মহাশয়া, তিনি ছিলেন। আমাদের এখানে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, এবং আমাদের মানে বহুদিনের বন্ধু মানস মজুমদার, উনিও ছিলেন, এবং আরও অন্যান্য অনেক নেতৃবৃন্দ তারা ছিলেন, নেতা নেত্রী তারা ছিলেন। তো এই যে আমরা এই শোভাযাত্রা করলাম, খুব সুন্দর হয়েছে। এইমাত্র শোভাযাত্রা শেষ হলো। আমরা স্কুলের মাঠ থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণদেবের জন্মভূমিকে পরিক্রমা করে আমরা গেছি চটিতে স্বামী বিবেকানন্দের যেখানে মূর্তি, সেই মূর্তির পাদদেশে আমরা সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করেছি। তারপর ডাক বাংলো যে আছে, সেই ডাক বাংলোতে আপনারা দেখেছেন 3টে মূর্তি, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের 3টি মূর্তি, সেখানেতেও আমরা মাল্যদান করেছি। সেখানেও তারা জল ফল ইত্যাদি দান করেছেন। তারপরে আমরা স্কুলের মাঠে শেষ করলাম। সবাইকে আমরা আমাদের টিফিন প্যাকেট, আমাদের 7,000 টিফিন প্যাকেট করা হয়েছে, এখনো টিফিন প্যাকেট বিতরণ চলছে। এইখানেতে আমাদের বিশেষ পুজো হচ্ছে, শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিনে বিশেষভাবে পূজা হয়, তারপরে ভোগ রাগ হবে, হোম হবে। আর এখন শ্রীরামকৃষ্ণদেবের জীবনী এবং বাণী নিয়ে পাঠ ও আলোচনা চলছে। তারপর হরিনাম সংকীর্তন আছে। তারপর বিকালবেলা 3:30টায় ধর্মসভাতে বক্তব্য রাখবার জন্য আমাদের গোল পার্ক রামকৃষ্ণ মিশন থেকে অধ্যক্ষ মহারাজ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ এসেছেন, এবং জয়রামবাটির একজন সাধু তিনি এসেছেন। তারপরে সন্ধ্যা আরতির পরে যাত্রাভিনয় আছে, আটপুর থেকে একটি দল আসবে, যাত্রাভিনয় হবে। এইটি আজকে সারাদিনের প্রোগ্রাম। এবং আমাদের আজকে আমরা 30,000 মানুষ যাতে ভক্তরা দুপুরবেলা প্রসাদ পেতে পারে তার ব্যবস্থা করেছি, সেটি 10:30টার সময় শুরু হবে। এইভাবে আমাদের আয়োজন। কিন্তু আমরা দেখছি এবারে যেন বহু মানুষ এসেছেন। তার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে 100 দিন শ্রীরামকৃষ্ণ দেবের, আর কথা মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, আর দিনকে দিন শ্রীরামকৃষ্ণ দেব তাঁর বাণী চারদিকে ছড়িয়ে পড়ছে, মানুষ খুব গ্রহণ করছেন। কারণ কি, শ্রীরামকৃষ্ণ দেব বলেছেন যত মত তত পথ, সব ধর্ম সত্য। তিনি হিন্দু ধর্ম সাধনা করেছেন, মুসলিম ধর্ম সাধনা করেছেন, খ্রিস্টান ধর্ম সাধনা করেছেন। বলছেন সমস্ত পথ দিয়ে ভগবানকে পাওয়া যায়, একই ভগবান বিভিন্ন নামে ডাকা হচ্ছে, সব ধর্ম সত্য। এই আজকের দিনে আমরা পৃথিবীতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সারা দিকে চারদিকে যে শান্তির অভাব, সেই শান্তি একমাত্র পাওয়া যেতে পারে শ্রীরামকৃষ্ণ দেবের বাণী এবং আদর্শকে যে আমরা অনুসরণ করি। যত মত তত পথ, আর মানুষের মধ্যে ভগবান আছে। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ দেব, মা সারদা দেবী তার পথ দেখিয়ে দিয়েছেন। সেই পথ দিয়ে যদি আমরা যাই, তার আদর্শকে যদি অনুসরণ করি, এবং অনুসরণ দিনকে দিন মানুষ করছেন। সারা ভারতবর্ষে আমাদের এখন রামকৃষ্ণ মঠ মিশনের 320টা আমাদের আশ্রম হয়েছে। এছাড়া আমাদের আশ্রম নয়, কিন্তু ঠাকুর মা স্বামীজির ভাবকে নিয়ে তারা আশ্রম গড়ে তুলেছে। অনেক এরকম আশ্রম রয়েছে। তো সবাই দেখছি যে শ্রীরামকৃষ্ণ এবং শান্তির বাণী 3 দিনের উৎসব। আগামীকালকে আমাদের বিতরণ আছে। আমরা 3,000 দরিদ্র মাদেরকে আমরা শাড়ি বিতরণ করব। আর তারপরের দিনে, তৃতীয় দিনে, আমরা 1350 ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী, খাতা, পেন, পেন্সিল, আমব্রেলা, স্কেল, এগুলো আমরা বিতরণ করব। এইভাবে শুধু আমাদের পূজা আচ্ছা নয়, মানুষের সেবা, মানুষের মধ্যে ভগবান আছে, এই বাণী নিয়েই আমাদের এই উৎসব হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, শান্তিতে আনন্দে থাকুন, এটাই আমি শ্রীরামকৃষ্ণ দেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ তাঁদের শ্রীচরণে প্রার্থনা জানাই। আর এখানে যিনি যারা রয়েছেন, আমাদের
মিতালি বাগ মহাশয় রয়েছেন, আমাদের আরামবাগ থেকে এসেছেন, লোকাল আমাদের নেতা যারা রয়েছেন তারা রয়েছেন। সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার। ভক্তবৃন্দ, গ্রামবাসীবৃন্দ সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। তারা গ্রামবাসী দেখলাম আজকে যেন আমরা যখন শোভাযাত্রা করে আসছিলাম তারা ধ্বনি দিচ্ছে, এটা মানুষের এবারে যেন আমরা ভীষণভাবে উৎসাহ দেখেছি। এটা সকলের গ্রামের ক্লাব যারা তাদের সহযোগিতা, ভক্তবৃন্দের সহযোগিতা, সবাইকে আমি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কামারপুকুরের তরফ থেকে আমার অন্তরের শ্রদ্ধা, নমস্কার এবং ঠাকুর মা স্বামীজি তাদের সবাইকে আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন তোমাদের সকলে চৈতন্য হোক, সবাই যেন চৈতন্য লাভ করে, মানুষ হয় এবং শান্তি এবং আনন্দ লাভ করে, এই প্রার্থনা তাদের জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শ্রীরামকৃষ্ণ দেবের এখন আমরা 7,000 মানুষকে টিফিন প্যাকেট দিলাম। আর 10:30 থেকে আমাদের প্রসাদ শুরু হবে, বিকাল 3টে পর্যন্ত চলবে। 30,000 ভক্তের আমাদের প্রসাদের ব্যবস্থা রয়েছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।